নারায়ণগঞ্জের সেলিম মিয়া ওরফে সেলিম প্রধান এক আলোচিত নাম। অনলাইন ক্যাসিনো চালিয়ে রাতারাতি কোটিপতি বনে আলোচনায় আসেন নানা কারণে। শুধু চাঁদাবাজির মাধ্যমে কোটি টাকার বেশি আয় করেছেন বলে অভিযোগ স্থানীয়দের। আড়তের থেকে আমার মোটামুটি 2-3 বারে 3 থেকে 4 কোটি টাকার মতন মানুষের কাছ থেকে চাঁদাবাজি করে নিছে, এইবার সব আড়তদারদের কাছ থেকে। আর আমার ঘর তো মিয়া বিক্রি করে দিছে। মাদক নিয়ে ধরা খেয়েছে ওনার বারে গুলশানে নাকি, ওইটা দেখলাম আর কি। তাই এতে করে তো উনি যেহেতু মাদক নিয়ে ঘোষণা করছে যে জিরো টলারেন্স, কিন্তু এখন তো দেখা যায় উনি মাদকের স্বর্গরাজ্যে বাস করতেছে এবং উনি একটা মাদক সম্রাটের মতোই। তার বিরুদ্ধে আসলে কতটা মামলা হয়েছে আমার মনে সেও জানে না। আসলে তারা তো আসলে আইনের যে কোনো ফাঁক ফুকরে সে আমাদের বিভিন্ন মাইন্ড মাস্টার, সে ফাঁক ফুকরে সে বের হয়ে যাবে। সম্প্রতি অননুমোদিত সীসাবার পরিচালনার অভিযোগে গুলশান থানা পুলিশ তাকে 8 সহযোগী সহ গ্রেপ্তার করেছে। এর আগেও ক্যাসিনো কাণ্ড সহ নানা অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন সেলিম প্রধান, তবে খুব বেশি দিন থাকতে হয়নি। অদৃশ্য শক্তি বলে ছাড়া পেয়ে আবারও গুলশানের একটি স্পা সেন্টার ঘিরে সক্রিয় হন। অপরাধ জগতের নেটওয়ার্ক গুছিয়ে অনলাইন ক্যাসিনো এবং নারী সরবরাহের চক্র আবারও সক্রিয় করার চেষ্টা চালান তিনি। গত সরকারের আমলে এমপি মন্ত্রীদের আশীর্বাদে নিরাপদে ছিলেন বলে অভিযোগ রয়েছে। সে সুবাদে দেশে বিদেশে গড়ে তুলেছেন বিস্তৃত সাম্রাজ্য। থাইল্যান্ডের পাতায়ায় রয়েছে সেলিমের বিলাসবহুল হোটেল, ডিস্কো বার ও ক্যাসিনো। ডন সেলিমের নামে আমাদের নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় 2018 সালে, 24 সালে এবং 2012 সালে মামলা ছিল। সেই মামলাগুলো আমরা ইতিমধ্যে চার্জশিট জমা দিয়ে দিয়েছি। বর্তমানে কোনো মামলা পেন্ডিং নেই। আমাদের কাছে তার থানায় কোনো অভিযোগ জমা পড়েনি, তো তার প্রতি আমাদের বিশেষ নজরদারি ছিল। এত অপরাধীর আড়ালে বড় মাপের ঋণ খেলাপির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। রূপালী ব্যাংক থেকে শিল্প স্থাপনের নামে 100 কোটি টাকার ঋণ নিয়ে তা আত্মসাৎ করেছেন বলে জানা গেছে। থাইল্যান্ডে সেলিম প্রধানের নামে 7টি কোম্পানি এবং যুক্তরাষ্ট্র ও থাইল্যান্ডের 4টি ব্যাংকে কয়েকশো কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে দুদক। এরই মধ্যে তার অর্ধশতাধিক ব্যাংক হিসাব এবং স্থাবর অস্থাবর সব সম্পদ জব্দ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।